হ্যাঁ, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে দেশ সুন্দর হবে, একটা স্থিতিশীল জায়গায় চলে আসবে। নির্বাচন না হওয়া পর্যন্ত এই দেশে সুন্দর একটা পরিবেশ ফিরে আসবে না। এই দেশকে যদি আবার সুন্দর একটি জায়গা নিয়ে যেতে হয় তাহলে নির্বাচন প্রয়োজন আছে। কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? এটা এই মুহূর্তে আমি বলবো, আমি কাকে বলবো এটা এটা আরো পরে বলতে হবে, কারণ এখনো অস্থিতিশীল অবস্থায় আছে। একজন এরকম কথা বলছে। এই 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 ব্যাপারে আমি এখনো এটা আমি সদুত্তর দিতে পারবো না। উপদেষ্টা আসিফ মাহমুদের নামে চাঁদাবাজির নাম উঠেছে, আপনি একজন সাধারণ জনগণ হয়ে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে যদি, এটা তো আমরা যেটা পত্র পত্রিকা বা মিডিয়ায় যেটা দেখছি যে ওনার নামে উনি চাঁদাবাজি করছে, এবং ওনার বাবাও দেখলাম, ওনার বাবার নামেও কিছু এই তথ্য বেরিয়ে আসছে। তা এটা যদি হয়, এটা তো কামনা করি না আমরা একটা সরকারের থেকে তারা চাঁদাবাজি করবে। তারা এই দেশে একটা দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেখানে যদি তারা চাঁদাবাজি করে থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার। নতুন যে দল ঘোষণা করেছে তারা কি ক্ষমতায় আসতে পারবে? না, ইম্পসিবল। এটা এটা এখনো তো নিবন্ধিতই হয় নাই। এখন আমার ব্যক্তিগতভাবে বলছি, আমরা যারা সাধারণ মানুষ, ওনারা তো এখনো নিবন্ধনই পান নাই। পাওয়ার পরে এই দল গঠন করবে, তারপরে সারা বাংলাদেশে তাদের এই 300 আসন বন্টন করতে হবে, সেই পর্যন্ত তো অনেক সময় অপেক্ষা করতে হবে। তাহলে যে আমি নির্বাচনের কথা বললেন, তখন তো আমি নির্বাচন আশা করতে পারি না, তখন তাদের চিন্তা করতে হবে যে তারা ক্ষমতায় যাবে। এখন দ্রুত গতিতে নির্বাচন হয়ে দেশকে একটা সুন্দর জায়গা নিয়ে যাওয়াটাই খুব আমি জরুরি মনে করি। বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আপনার মতে? আমি যেটা দেখলাম, আইন শৃঙ্খলা 5 আগস্টের পর, 24-এর 5 আগস্টের পর আইন শৃঙ্খলার অনেক অবনতি, যেখানে কেউ কাউকে মানছে না, অনেক অবনতি। সেটাকে উন্নয়ন করার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উনি শুধু কথাই বলে যাচ্ছেন, কোনো কাজে মানে ওনার কোনো কথাই দেখা যায় শুনছে না। এইদিকে সবচেয়ে বড় ব্যাপার হলো আইন শৃঙ্খলা অনেক অবনতি করছে। মব যেটা হচ্ছে 5 আগস্টের পরে কিন্তু এই শব্দটা আমরা এই প্রচলিত পাচ্ছি আমরা, যে মব হচ্ছে এই দেশে, ওইটা হচ্ছে একমাত্র ওই যে আগে বললাম যে আইন শৃঙ্খলা অবনতির কারণেই আজকে এই মব হচ্ছে। আইন শৃঙ্খলা কঠোর হলেই মব এখানে থাকবে না। তাই ধন্যবাদ আই নিউজ বিডির পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ আই নিউজ বিডির পক্ষ থেকে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। ধন্যবাদ।